नमस्कार बंधुरा केमन आছেন সবাই ভালো তো পাপিয়ার ঘরোয়া রান্না ব্লগে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারো নতুন একটা দুর্দান্ত স্বাদের অসাধারণ একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপিটির নাম দিয়েছি আমি ফুল পটল। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন একটি নাম দিয়ে নিতে পারেন। এই রান্নাটা কিন্তু সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসেবে চা কফির সাথে ভীষণ ভালো লাগবে, অথবা নিরামিষ দিনে গরম ভাত, মুসুর ডাল আর এই রকম একটি পটল রেসিপি থাকলে খাওয়াটা কিন্তু জমে যাবে। তাহলে আমার মতন একবার এই রকম একটি রেসিপি বানিয়েই ফেলুন। আমার সাথে থাকুন, পাশে থাকুন, পুরো ভিডিও দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই দুর্দান্ত স্বাদের অসাধারণ একটি রেসিপি। এখানে আমি কয়েকটি পটল নিয়ে নিয়েছি, 5খানা মতো পটল ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এরপর কিন্তু পটলগুলোকে আর ধোয়া যাবে না, তাই আগে থেকেই খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। এবার সমস্ত পটলগুলোকে একটা সুতির গামছা দিয়ে আমি খুব ভালোভাবে এর থেকে জলগুলো মুছে নিচ্ছি। আপনারা চাইলে কোনো তোয়ালের সাহায্যেও এই জলগুলো মুছে নিতে পারেন। এর মধ্যে কিন্তু একটুও জল থাকা যাবে না, তাহলে রান্নাটি ভালো হবে না। সমস্ত পটলের গায়ে যেটুকু জল ছিল আমি ভালো করে মুছে নিয়েছি। এবার পটলগুলোকে আমি ঠিক সামনেটা কিছুটা ফেলে, পেছনটা কিছুটা ফেলে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এর থেকে কিন্তু সমস্ত খোসা ছাড়িয়ে নেওয়া যাবে না, কিছুটা রাখা যাবে, কিছুটা ফেলা যাবে। সব খোসা একেবারে ফেলে দিলে কিন্তু পটলটা নরম হয়ে যাবে, তাতে করে এই রান্নাটা ভালো হবে না। অল্প অল্প খোসা রেখে আমি খুব সুন্দর করে কিছুটা খোসা আমি ফেলে দিচ্ছি। তারপর পটলটাকে আমি অর্ধেক করে কেটে নিচ্ছি। এই দেখুন, সুন্দর করে আমি খোসা ফেলে কেটে নিলাম। এইভাবে সমস্ত পটলগুলো আমি অল্প অল্প খোসা ফেলে অল্প অল্প খোসা রেখে অর্ধেক করে কেটে নিয়েছি। সমস্ত পটলগুলো এখানে আমার কেটে রেডি করা হয়ে গেছে। এবারে চলুন আমি বটির সাহায্যে এর কিছুটা কেটে নেওয়া পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এইভাবে প্রথমে একটা অর্ধেক পটল নিয়েছি, তারপর এই এক ধার থেকে ঠিক সরু সরু করে পাতলা পাতলা করে এইভাবে কেটে নিতে হবে। এর একদম শেষ পর্যন্ত কাটা যাবে না, অল্প অল্প পেছন দিকটা রেখে কিন্তু এই রকম এক একটা আঙুলের মতন করে কেটে নিতে হবে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, ঠিক যেন আঙুলের মতন আর ফুলের মতো লাগছে। এটা কিন্তু খুব ধীরে ধীরে কাজটি করতে হবে, খুব তাড়াহুড়ো করলে কিন্তু এই ভাগ করা অংশগুলি কেটে যেতে পারে বা ছেড়ে যেতে পারে। ভীষণই ধীরে ধীরে এই কাজটি সম্পূর্ণ করতে হবে। একদম পেছন দিকটা কিন্তু আপনারা ফেলবেন না, আমি যেভাবে করছি ঠিক সেইভাবেই কিন্তু কেটে নেবেন। এইভাবে সমস্ত পটলগুলোকে কিন্তু আমি সরু সরু পাতলা পাতলা এক একটা আঙুলের মতন করে কাট লাগিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে আর কতটা পাতলা পাতলা করে আমি কেটেছি। এইভাবে কিন্তু সমস্ত পটলগুলোকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি। আরও একটা পটল আমি কেটে আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এই রকমভাবে আপনারাও কিন্তু কেটে নেবেন, পেছন দিকটা অল্প অল্প করে রেখে দিয়ে। এখানে আমার সমস্ত পটলগুলো কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন মিশিয়ে দেব। আপনারা কতটা পটল কাটবেন সেই অনুপাতে কিন্তু আপনারাও নুনটা দিয়ে নেবেন। এখানে আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের পটল অনুযায়ী দেবেন। এবার খুব হালকা হাতে ধীরে ধীরে নুন আর হলুদগুলো ঠিক এইভাবে মাখিয়ে নিতে হবে সমস্ত পটলগুলোর গায়ে। এই কাজটা খুবই সাবধানে করতে হবে, না হলে এই মাখানোর সময় কিন্তু এই ভাগ অংশগুলো একদম ভেঙে বা ছেড়ে যেতে পারে। এবার আমি একটা বেসনের ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা বাটি নিয়েছি, আর এখানে 1 বাটি আমি বেসন দিয়ে দিলাম। বেসন দেওয়ার বাটির মাপটা কিন্তু ছোট, আপনারা পরিমাণ মতো বেসন এখানে দিয়ে দেবেন। এখানে দিয়ে দিলাম আমি 2 বড় চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যাটারের কালারটা সুন্দর করার জন্য, আর দিয়ে দিলাম আমি 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। এই সমস্ত মশলাগুলো আমি এবার সুন্দর করে বেসনের সাথে মিশিয়ে নেব। আর এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার কারণে এই ব্যাটারটা কিন্তু খুব সুন্দর হবে, আর রান্নাটা খুব সুন্দর মুচমুচে হবে, খেতে কিন্তু ভীষণ সুন্দর হবে। সব কিছুকে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। তবে এই সময় বলে রাখি যে এটা খুব ঘন ব্যাটার হবে না, না ঘন না পাতলা, এই রকম একটি ব্যাটার তৈরি করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কতটা থিকনেস থাকবে এই ব্যাটারটির। এইভাবে ভালো করে কিন্তু গুঁড়ো মশলাগুলো আপনারা সুন্দর করে মিশিয়ে নেবেন, তাহলে বেশ স্বাদটা ভালো লাগবে।
পটলের মধ্যে তো কোনো মশলা থাকছে না, যা থাকছে এই ব্যাটারের মধ্যেই থাকছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর চ্যানেলটিতে যারা নতুন, অর্থাৎ আমার ভিডিও যারা প্রথমবার দেখছেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও আপলোড দেওয়ার পরেই সমস্ত নোটিফিকেশানগুলো আপনার কাছে আগে পৌঁছে যাবে। এবার ভালো করে আমি হাত দিয়ে কিন্তু ফেটিয়ে নিয়েছি, যাতে খুব মুচমুচে হয় আর খেতে খুব ভালো লাগে। ব্যাটারটা তৈরি করে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমি ঢাকাটা খুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ সাদা তিল। সাদা তিল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে ফুল পটলের দেখতে খুব সুন্দর লাগবে। পটলগুলো ভাজার পর দেখতে সুন্দর করার জন্যই আমি এখানে 1 চামচ তিল দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আগে থেকে আমি নুন দিইনি, কারণ ব্যাটারটা তৈরি করে রাখলে নুন দেওয়ার পর একটু জল ছেড়ে যায়, সেখানে পাতলা হয়ে যেত। তাই আমি নুনটা ঠিক ভাজার আগে মিশিয়ে দিলাম। এইভাবে কিন্তু আপনারাও বানিয়ে ফেলবেন। ভাজার আগে নুন দিয়ে ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম। এবার আমি ওই অর্ধেক কেটে রাখা পটলটা নিয়ে নিলাম। নিয়ে ভালো করে বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেবেন। এইভাবে কিন্তু খুব সাবধানে কাজটা করতে হবে। ঠিক এইভাবে ঝেড়ে নেবেন, না হলে কিন্তু চপ হয়ে যাবে পটলের। এইভাবে ঝেড়ে নেবেন। এটা পটল পকোড়াও বলতে পারেন বা পটল ভাজাও বলতে পারেন। এইভাবে ডুবিয়ে অল্প একটু ঝেড়ে গরম তেলে দিয়ে ভেজে নেবেন। আমি এখানে সাদা তেল নিয়েছি, আপনারাও সাদা তেলেই কিন্তু পকোড়াগুলো ভেজে ফেলবেন। এখানে আমি 3টে দিচ্ছি। 3টে দিয়েই অল্প অল্প করে আমি ভেজে নেব। এই 3টে ভাজা হয়ে যাবার পর আমি আরও 3টে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আমার নতুন বন্ধু যারা নতুন ভিডিওগুলো দেখছেন তাদেরকে স্বাগত জানাই। আর পুরনো বন্ধু যারা আমার পুরো ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা অল্প অল্প ভিডিও দেখেন তাদের অল্প অল্প ধন্যবাদ। কিন্তু সকলের জন্য আমার অসংখ্য ভালোবাসা, অসংখ্য শুভেচ্ছা। এবার উল্টে পাল্টে আমি সব পটলগুলো ভেজে নিচ্ছি। একবার কিন্তু এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, ভীষণ ভালো হবে। গরম ভাতের সাথে এটা ভালো লাগবে, অথবা সন্ধেবেলায় চা কফির সাথে স্ন্যাক্স হিসেবেও কিন্তু ভীষণ ভালো লাগবে। ছোট্ট বোনটিকে একটু সাপোর্ট করুন, তাহলে আমি অনেকটাই এগিয়ে যেতে পারবো। আপনাদের সাহায্য ছাড়া কিন্তু আমি একদমই এগিয়ে যেতে পারবো না। আমার সমস্ত পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি পরিবেশন করব। তাহলে আবার একটা দুর্দান্ত নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে কিন্তু আমি হাজির হব। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ, ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম।